এটা ছিল কি করে? বোমা, ও বোমা। হ্যাঁ মা, আসছি। এই বালিশের কভারটা ছিঁড়লো কি করে? এটা ছিঁড়ে যায়নি মা, এটা সেলাইটা খুলে গেছে। এটাকে ছেঁড়াই বলে। তুমি যখন দেখলে এটা সেলাই খুলে গেছে বা ছিঁড়ে গেছে, এখনো পর্যন্ত তুমি সেলাই করোনি কিসের জন্য? এটা সেলাই করতেই যাচ্ছি না মা, কিন্তু ঘরে এত কাজ পড়ে রয়েছে তো ওগুলো করতে গিয়ে এটার কথা ভুলেই গেছিলাম। ঘরে তো পাহাড়ের মতো কাজ না, তাই এটা সেলাই করতে তুমি ভুলেই গেছো। আমি আজকেই এটা সেলাই করে দেবো মা। আজকে নয়, এখনই সেলাই করো এটাকে। কিন্তু মা এখন তো আমি এই জামা কাপড়গুলো মেলছিলাম। বাকি সব কাজ পরে করবে, আগে এটাকে করো। ঠিক আছে মা। বোমা, ও বোমা। হ্যাঁ মা বলুন। বালতির ভেতরটা এত নোংরা, তুমি এই বালতিতে স্নান করো কি করে? তোমার ঘৃণা লাগে না? মা আমি তো প্রতিদিনই স্নানের আগে বা স্নানের পরে আমি বালতিটা ধুয়ে দিই, কিন্তু এখানে জলটাই এতটাই বাজে যে এরকম একটা দাগ হয়েই যায় প্রত্যেকদিন। হ্যাঁ, বাথরুমে তো ড্রেনের জল আসে, যা তোমার স্নানের বালতিটা পরিষ্কার হয় না। আমার স্নানের বালতি দেখো গিয়ে, তোমার মুখের থেকে পরিষ্কার। মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছো কেন? যাও বালতিটা পরিষ্কার করো গিয়ে। কিন্তু মা রান্নাটাও তো বাকি আছে। রান্না পরে দেখা যাবে, আগে বালতি পরিষ্কার করো গিয়ে। যাও, যখনই দেখে শুধু খাওয়া খাওয়া করতে থাকে। রান্না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, মাথার উপরে রেখে দিয়েছি, নাও খেয়ে নাও। বাবা, কি ব্যাপার, এত রেগে আছো কেন? রেগে যাবো না তো কি করব? আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে তোমার মা। কেন, কি হয়েছে? মা আবার কি করলো? কি করে না সেটা আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, কোথা থেকে কাজ খুঁজে নিয়ে চলে আসে, যেটা না আছে কোনো মাথা, না আছে কোনো মুন্ডু। আমি জামাগুলো এখানে মেলছিলাম, আমাকে বলছে ওখান থেকে ডেকে এনে যে বালিশের কভারটাকে সেলাই করো, এখনই সেলাই করো। তারপরে বাথরুম থেকে আমার স্নানের বালতিটাকে নিয়ে আসলো, বলছে এটাকে এখনই পরিষ্কার করো, না পরিষ্কার করলেই হবে না। আমি কোন দিকটা যাই তুমি আমাকে বলতে পারো? আরে বাবা, ওনার বয়স হয়ে গেছে, আর এই বয়সে সবাই একটুখানি এটা বলেই থাকে। ওইটা নিয়ে তুমি অত চিন্তা করো না, আর এত রাগও করো। সেই চেষ্টাটাই সবসময় করি। আর শুধু তোমাকে না, আমাকেও যদি চুপচাপ বসে থাকতে থাকে না, কোনো না কোনো কাজ আমাকে দিয়ে করিয়েই যাবে। বলবে এটা কর, ওটা কর। তুমি একটা কাজ করো, তুমি যখনই মাকে দেখবে তুমি ওনার থেকে লুকিয়ে লুকিয়ে থাকবে, যেরকম আমি থাকি। তাহলে দেখবে আর কোনো কাজের কথা বলবে। এই শোনো, ঠাট্টা করো না তো আমার সাথে। তোমার বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, তোমাকে এখন একটা ডেমো দেখাচ্ছি। আরে আরে কি করছো তুমি? আরে দাঁড়াও, দেখো তুমি এবার। বিশ্বাস হয় না তো তোমার? তুমি দেখো। মা, কি দেখছো এরকম ভাবে? ওটাই যেটা তুই দেখতে পাস না। ফ্রিজে এত ময়লা হয়ে রয়েছে, একটু পরিষ্কার করতে পারিস না? সারাদিন বউটার সাথে গল্প করিস। একটু পরে করে দিচ্ছি, তুমি যাও। একটু পরে না, এক্ষুনি কর। আমি 2 মিনিট পরে এসে যেন দেখি পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে। কর্তা গিন্নি দুজনেই ফাঁকিবাজ, কোনো কাজ করতে পারে না, সবকিছু আমাকেই করতে হয়।